2024 tay 2025 BC rang bedego haste hapani malmata bedegni hamkraini bagai 50,000 poultry farm ni shebro jangnai jate brirok rangpusha ajithani teibo hamkrai unthung abahaino saka malmata hamkrai bedegni montri Sudhanshu Das Srangsalo Animal Resource Development Department tay Tripura Veterinary Doctors Association ni Luaji Mumbai Agartala Muktadharawo state level ni seminar kam sensitization panda সংসদaka aro manjaka malmata hamkrai bedegni montri Sudhanshu Das no karibo te kumuni tangphangro jati kathar musuma bishute সংসদক pandano jengiri lekha phainai narwairo আমাদের রিসেন্টলি আমরা পরিকল্পনা নিয়েছি এই বছর যেটা 24-25 বাজেট হবে আগামী 1 তারিখ থেকে বাজেট সেশন শুরু হবে আমাদের রাজ্যে সেই বাজেটেও আমরা পরিকল্পনা রেখেছি মহিলা সশক্তিকরণের কথা যেটা আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের মুখ্যমন্ত্রীজি বলছেন মহিলা সশক্তিকরণের কথা মাথায় রেখে রাজ্যের 50,000 মহিলার কাছে আমরা পোল্ট্রি ফার্ম খুলে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি যাতে তাদেরকে পোল্ট্রি ফার্মে আমরা স্বনির্ভর করতে পারি তার জন্য 50,000 মহিলাকে আমরা কভার করব ফর পোল্ট্রি ফার্ম সো এটা আমরা ডিসিশন নিয়েছি গোমাতা সুস্বাস্থ্য যোজনা যদিও এটা আন্ডার কনসিডারেশন রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে এখনো ক্লিয়ার হয়নি তবে এটা আমাদের পরিকল্পনা আছে উইদিন দা ভেরি শর্ট টাইম উইল ব্রিং দা প্রজেক্ট নেমলি মুখ্যমন্ত্রী গোমাতা সুস্বাস্থ্য যোজনা আমাদের উদ্দেশ্য এটাই যেহেতু গরুকে বা গোমাতাকে আমরা দেবী রূপে মাতা রূপে পূজা করি সম্মান করি তার সুস্বাস্থ্য যেমন বর্তমানে আমাদের যেটা রয়েছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যেটা আমরা সিজিএম চালু করেছি কাফ গ্রোথ মিল এটা তো একটা পার্টিকুলার একটা ইসের জন্য কাফের জন্য কিন্তু গোমাতা সুস্বাস্থ্য যোজনা যেটা আমরা আনতে চাইছি সেটা ওভারঅল কাফকে যাতে আমরা কভার করতে পারি বা ক্যাটেলকে যাতে কভার করতে পারি গোমাতাকে যাতে কভার করতে পারি তার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এটা নিয়ে আমরা আরো ডিসকাশন করব যাতে আগামী সময়ের মধ্যে এটা আমাদের রাজ্যে আমরা চালু করতে পারি তো তার জন্য আমাদের দরকার আরো বেশি অ্যাওয়ারনেস বাড়ানো মানুষের মধ্যে এর বাইরেও আপনারা যারা ডক্টর আছেন গ্রাসরুট লেভেলে যারা আছেন আপনারা কাজ করেন প্রত্যেকদিন যারা আপনারা বিভিন্ন লাইভস্টক ওনারের সাথে কথা বলছেন বিভিন্ন প্রবলেম ফেস করছেন আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট রাখবো আপনারাও পরিকল্পনা দেন আপনারাও সাজেশন পাঠান আমাদের কাছে যে আরো কি করা যেতে পারে ডিপার্টমেন্টকে আরো স্ট্রেংথেন করার জন্য আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসকে পুরো স্টেট লেভেলে আরো বেশি সম্মানের সহিত স্ট্রেংথেন করার জন্য আর কি করা যেতে পারে আর কোন পরিকল্পনা নিলে পরে লাইভস্টক ফার্মারের অ্যাকচুয়াল প্রবলেম যা আছে আজকের ডেটে তা কিভাবে সলভ করা যায় আপনারা যারা বিও লেভেল ভেটেরিনারি হসপিটাল লেভেল সাব ডিভিশন লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে যারা কাজ করেন ইউ ক্যান নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইন দ্য ফিল্ড ইজন্ট ইট সো আপনারা শুধু প্রবলেম শুনবেন সলিউশনের জন্য পরিকল্পনা করবেন না এটা হতে পারে না আপনারা আপনাদের থ্রো প্রপার চ্যানেল এটা আমাদের কাছে পাঠান যে দিস আর দ্য প্রবলেম উই আর ফেসিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দ্যাট পার্ট নিড টু বি অ্যাড্রেস প্রপারলি তাহলে আমরা এগুলি নিয়ে আগামী দিন পরিকল্পনা নেব আলোচনা করব যাতে এই বিষয়গুলি সমাধান করা যায় বোঝা গেল এই আলোচনা কথাটা আমার অর্থাৎ শুধু বক্তব্যের মধ্যেই শেষ রাখা না এটাকে মানে ডিপলি চিন্তা করা এবং কিভাবে আমরা তার জন্য কাজ করতে পারি এটা বিষয় রাখা আরেকটা জিনিস এখানে পুলিশ প্রশাসনের লোক আছে আমিও প্রায় সময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় কথা বলেছি আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই যে এটা সবচেয়ে বড় এবং সুপ্রিম কোর্টের যেটা গাইডলাইন এখানে আমি এক দুইটা দেখলাম যেটা আমাদেরকে দিয়েছে খুব স্ট্রংলি এটা কিন্তু তারা মেনশন করেছে চালের বস্তা ডালের বস্তা কিংবা গ্রোসারি আইটেমের জিনিস অন্যান্য জিনিস যেভাবে বস্তা বন্দি করে একদম রশি দিয়ে বেঁধে গাড়িতে ট্রাকের মধ্যে বোঝাই করে ট্রাক এসে ওই গুলবাজারে কিংবা অন্যান্য জায়গায় নামে আমরা দেখছি আজ রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে গরুগুলিকে এইভাবে কিন্তু চালের বস্তা ডালের বস্তার মতো বেঁধে মানে যে গাড়ির মধ্যে একটা গরু দাঁড়াতে পারে ঠিক করে সেই গাড়ির মধ্যে 10টা গরুকে মানে ঢুকিয়ে আমি 2-3 বার যখন গরুর গাড়ি ধরলাম দেখলাম তার যে পাটা যেখানে রেখেছে এখান থেকে 1 ইঞ্চি এদিকে সরাতে পারবে না তার মুখটা যেদিকে আছে তার মুখটা এদিক থেকে এদিক সে করতে পারবে না এই কন্ডিশনে 150 কিলোমিটার 200 কিলোমিটার রান করছে একটা গাড়ি এগুলো আপনাদের চোখে পড়ছে কিনা না এটা তো একটা বিশাল বড় ক্রুয়েলটি কেন এটার এগেইনস্টে কথা হবে না
কেন এটার এগেইনস্টে অ্যাকশন নেবে না সরকার বা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন? আমি পার্সোনালি ডিজিপিকে অনেকদিন বলেছি যে এটার জন্য আমাদের আরো বেশি স্ট্রং হওয়া উচিত। আমরা আজ লক্ষ্য করছি যে বিভিন্ন সময় রাত্রি 12টা, 1টা, 2টা, 3টায় বিশেষ ভোর রাত্রে বা শেষ রাত্রের দিকে এই গাড়িগুলি খুব স্পিডে চলে এবং এই গরুগুলির সাথে অমানবিক এমনও হচ্ছে। আমরা দেখছি আজ আমাদের রাজ্যের গরু নিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। বাংলাদেশের পাচারের সময় আমরা 1-2টা ভিডিও যেটা দেখি যে গরুগুলিকে বেঁধে কিভাবে একটা কাঠের জিনিসের সাথে ওই যে গুলাইল যেভাবে করে স্প্রিং করে যেটা ওইভাবে ফেলে একটা গরুকে এইভাবে করে বস্তাবন্দি করে বাইরে ফেলা হয়। it's not a crime, it's a serious crime, it's a punishable crime. So police administration should take the proper action. এটা আমাদের নিতে হবে। But as a ARDD minister, as a welfare board of this department, we cannot tolerate such kind of cruelty against the cattle. তো আমার অনুরোধ থাকবে ত্রিপুরা ওয়েলফেয়ার বোর্ড একটা মেমোরেন্ডাম হোক, একটা রেকমেন্ডেশন হোক, আজকের ডিসকাশনের যেটা ইস্যু রয়েছে এটার উপর একটা মাইনোটস বানিয়ে আমাদের হোম ডিপার্টমেন্টকে চিঠি দিক, প্রয়োজনে সেখানে আমরাও সাইন করব যে এই ক্রুয়েলটির এগেইনস্টে আরো বেশি যেন সরকার স্ট্রং হয় এবং অ্যাকশন নেয়। আজ উত্তরপ্রদেশের মতো জায়গায় এগুলি কল্পনাই করা যায় না, মধ্যপ্রদেশের মতো জায়গায় এগুলি কল্পনাই করা যায় না। এনকাউন্টার হয়ে যায় সাথে সাথে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের ত্রিপুরা কেন দুর্বল থাকবে সেই জায়গাটা? আরো কঠিন ব্যবস্থা তাদের এগেইনস্টে আমাদের নিতে হবে। ঠিক আছে, গরু বিক্রি হবে, গরু কেনা বেচা হবে, এটাতে কোনো আপত্তি নেই, সিস্টেম মেনে চলবে তারা, কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে চালের বস্তা ডালের বস্তার মতো একটা গরুকে ক্রুয়েলটি এমনও দেখেছি আমরা। লাস্ট টাইম আমার মনে আছে আসাম রাইফেল আমাদের বা বিএসএফ এর মধ্যে একটা ব্যাটালিয়ন আছে 82 মাইল আমাদের কুমারঘাটের ওইখানে, তারা করমচর ওই দিক থেকে আসতে প্রায় 15 থেকে 20 গাড়ি তারা আটকিয়েছে। এই গাড়ির মধ্যে দেখা গেছে এরকম বড় বড় 4-5টা গরু মারাই গেছে।